নমস্কার, আমি তরুণ ঘোষ। সার্জিও গোরের বাংলাদেশ ভিজিটের পর তিনি ট্রাম্পকে যে রিপোর্টটি পাঠিয়েছেন তাতে ট্রাম্প ভীষণ অসন্তুষ্ট এবং তিনি এটা বলেছেন যে আমি অনেকদিন আগে বলেছিলাম শেখ হাসিনা ইজ এ লেজিটিমেট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তখন আমি অর্ধেক সুরে বলেছিলাম। এখন আমরা রিপোর্ট পাওয়ার পর এখন বুঝতে পারছি যে দেশের 5 কোটি 6 কোটি লোকের রায়কে উপেক্ষা করে ভোট যেভাবে হয়েছে এবং তাকে যেভাবে বিতাড়িত করা হয়েছে তাকে আমি পূর্বের অবস্থানেই যেটা বলেছিলাম সেই পূর্বের অবস্থানেই আমি আবার ফিরে যাচ্ছি যে শি ইজ এ লেজিটিমেট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। অর্থাৎ এই যে সরকার গঠন হয়েছে তা গণতান্ত্রিকভাবে কোনো মূল্যায়ন পায় না, গণতন্ত্রের কোনো মানদণ্ডই পূর্ণ করতে পারেনি। এটা ট্রাম্পের বক্তব্য, যেটা ট্রাম্প সার্জিও গোরকে বলেছেন, সার্জিও গোর যেটা মিটিংয়ে বলেছেন। তো এবার বলেন যে এবার আপনি আলাপ আলোচনা করুন কিভাবে ওনাকে দেশে ফেরানো যায়, এবং এ ব্যাপারে আমরা খুব একটা বেশি দেরি করতে চাই না। আর তারপরে তিনি ঝটপট একেবারে ফোন করে তিনি চলে আসেন এর কাছে, জয়শঙ্করের কাছে। জয়শঙ্করের ঘরে যে মিটিংটা হয়েছে কালকে, সেই মিটিংয়ে ছিলেন অজিত দোভাল এবং পি.কে. মিশ্রা। পি.কে. মিশ্রা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি। প্রিন্সিপাল সেক্রেটারি হচ্ছে ডান হাত, বাঁ হাত বলুন, চোখ বলুন, মস্তিষ্ক বলুন, সব কিছুই হচ্ছে প্রাইম মিনিস্টারের ওই প্রিন্সিপাল সেক্রেটারি। তার হাত ধরেই সমস্ত কিছু কাজকর্ম হয়, ওই চিঠিপত্র লেনদেন থেকে আরম্ভ করে আলাপ আলোচনা সমস্ত কিছু প্রিন্সিপাল সেক্রেটারি। তার নাম হচ্ছে প্রমোদ কুমার মিশ্র, পি.কে. মিশ্র বলে তাকে ডাকা হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এখন যা অবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনাকে তার বাংলাদেশে ফিরিয়ে দাও, এবং তার জন্য ভারতের সঙ্গে আলোচনা করে তার নিরাপত্তার ব্যবস্থা, সড়ক পথে যাওয়া উনি পছন্দ করছেন না, তাহলে ওতে রিস্ক বেশি। সড়ক পথে না গিয়ে আকাশ পথে যাওয়াটাই সব থেকে সেফ। দরকার হলে আমি প্রধানমন্ত্রী মোদীকে বলবো যে তাকে স্পেশাল সিকিউরিটি জেট দিয়ে, তাকে ফাইটার জেট দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া। আর যদি না করতে চায় তাহলে পরে আমাদের ওখানকার যে সমস্ত অ্যাসেট ফ্যাসেট রয়েছে তারা ব্যবস্থা করবে, যদি বাধা দিতে চায়। ভারতের সঙ্গেও আমাদের কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে, তখন তারা ওই ব্যাপারটা বললে। এখন এই যে মিটিংটা হলো সেটা সম্পূর্ণ হচ্ছে ট্রাম্পের বক্তব্য নিয়ে, ট্রাম্পের প্রতিক্রিয়া নিয়ে বলা যায়। অর্থাৎ ট্রাম্প যেটা চাইছেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব, পারলেই আগস্টেই ঢুকিয়ে দেওয়া। এই যে প্রধানমন্ত্রী হিসেবেই তিনি দেশে ফিরছেন, এই কথাটা কিন্তু আমি বহু আগে বলেছি। তখন আমায় নানান প্রশ্ন করা হয়েছে, নানান রকম উক্তি করা হয়েছে। এখন খোদ মার্কিন প্রেসিডেন্ট তিনিই বলছেন, আমি আর এখনো বলছি না। কিন্তু আমি কখনো সাবেক প্রধানমন্ত্রী তাকে বলিনি। উল্টে আমাকে যারা ফোন করে, আমি সাবেক চেয়ারম্যান ছিলাম, অমুক ছিলাম, আমি তাদেরকে বলি যে আপনারা সাবেক বলেন কেন? আপনারা তো সরকারি গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত সরকারের প্রতিনিধি। আপনাদের একটা
অশুভ শক্তি উৎখাত করেছে। আপনি কি সংবিধানের বাইরে চলে গেলেন? আপনি নিজেকে সাবেক বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন? তারাও আর আমার সঙ্গে কথা বাড়াননি, আমার কথা মেনেই নিয়েছেন। এখন যারা কথা বলেন তারা আর সাবেক সাবেক বলে নিজেদের দাবি করেন। এটা এখন আমি যখন কথাগুলো বলি না, তখন কিন্তু আমি কোনো গণৎকার না। আপনারা যদি মনে করেন আমি কোনো গণৎকার, তা নয়। ভারতবর্ষের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে তাদের সঙ্গে কথা বলা, মিলিটারি ইন্টেলিজেন্সের সঙ্গে কথা বলা, সেন্ট্রাল আইবির সঙ্গে কথা বলা, এবং কূটনৈতিক ব্যক্তিত্বে যারা রয়েছে, যারা পদে রয়েছে, তাদের সঙ্গে যাদের সঙ্গে আলাপ আছে, তাদের সঙ্গে কথা বলে সমস্ত ব্যাপারটাকে বিচার বিশ্লেষণ করে আমার যেটা মনে হয় আমি সেটা বলি। কোনোটা ঠিক হয়, কোনোটা ভুল হয়। এই আপনারা দোষ তো আমার ধরেনি। এখন আপনারা আমার প্রশ্ন করবেন, আমি জানি এখানে এখন প্রশ্ন করার প্রচুর লোক রয়েছে, আপনি ওখানে ছিলেন নাকি? থাকতে হয় না। আপনার দেশেরও বহু বুদ্ধিমান সাংবাদিক আছেন যাদের এরকম ডিপ সোর্স আছে, তাদের বলে ডিপ পকেট জার্নালিস্ট। তারা সকল সোর্স ডিসক্লোজ করেন না, তারাও কিন্তু ওইভাবেই খবর পান। তা এতদিন ধরে আমি যেটা করে এসছি, আমি সেটার ধারাবাহিকতাই বজায় রেখে আমি বিশ্লেষণমূলক কথাবার্তা বলে যেটুকু আমার মনে হয়েছে আমি বলেছি। কতটা মিলেছে, কিছু মেলেনি। যেটা মেলেনি তার জন্য আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে, দাদা আপনি তো এটা বলেছিলেন, এটা তো হয়নি, ওটা বলেছিলেন, ওটা তো হয়নি। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে আমি বলেছিলাম ডিসেম্বর, তারপরে বলেছিলাম সেপ্টেম্বর, তারপরে বলেছিলাম সেপ্টেম্বরও হয়তো লাগবে না। এখন দেখুন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। অর্থাৎ আগাম আঁচ করা এবং সেটা থেকে একটা ফল বের করা, ওই নিংড়ে একটা রস বের করে সেইটাকে উপস্থাপন করাই হচ্ছে আসল সাংবাদিকতা। হ্যাঁ, সেখানে ভুল হতে পারে, আমারও হিসেবে ভুল হয়, মানুষ, আমার বিচার বিশ্লেষণে ভুল হতে পারে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে 70 থেকে 75% মিলে যাচ্ছে। এখন যারা আগে আমার বিরুদ্ধে প্রচার করতেন, সেই প্রচারটা কিন্তু অনেক কমে এসছে। তারা এখন বুঝতে পারছেন যে আমি যেগুলো বলেছিলাম পরপর সেই জিনিসগুলোই হচ্ছে। এনসিপির কি অবস্থা হবে, ইউনূসের কি অবস্থা হবে, তারেক রহমানের কি অবস্থা হবে। যেদিনকে তারেক রহমান চীন যাওয়ার কথা ঘোষণা করলেন, সেদিনকেই কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যে কুড়ুলে পা মারলেন তারেক। তারপর তো ডাবে গাছে চড়া হ্যান ত্যান, বাসের চারে চড়া হ্যান ত্যান, তা আমি বলেছি। আলটিমেটলি তাই হলো। কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন পুরোনো ভিডিওর সঙ্গে। এখন ভারত, আমি এবার ফিরে আসি আসল কথায়। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি ভাবছে? ভারতও ভাবছে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের ইন্টারনাল সিকিউরিটির ওপরে হ্যামার হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দেশে ফিরিয়ে দেওয়া হোক এবং পূর্ণ মর্যাদায়। এই পূর্ণ মর্যাদাটা প্রতিষ্ঠিত করতে গেলে তার দরকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য, প্রত্যক্ষ সাহায্য। সার্জিও গোর বলেছেন এই প্রত্যক্ষ সাহায্য এবং পরোক্ষ সাহায্য সম্পূর্ণ আমরা করব। লজিস্টিক যদি আপনারা দিতে পারেন তারা দেবেন, লজিস্টিক যদি না দিতে পারেন তাহলে পরে আমরা দেবো। ভারত বলেছে লজিস্টিক যা আছে লজিস্টিক আমরা দিয়ে দেবো। ধরুন প্লেন দেওয়া, ফাইটার জেট দিয়ে তাকে পৌঁছে দেওয়া, তার আগে 3 দিন ধরে চক্কর কাটানো বাংলাদেশের আকাশে সমস্ত ফাইটার জেটগুলোকে, একটা ত্রাসের আবহাওয়া সৃষ্টি করে দিয়ে তাকে ডুবিয়ে দাও।
আপনারা বলবেন যে আপনি তো আগাম বলে দিচ্ছেন, তাহলে পরে তো এরা সতর্ক হয়ে যাবে। এরা সতর্ক হলেই বা কি, না হলেই বা কি, কিছুই আসে যায় না। পৃথিবীর বৃহত্তম শক্তি এবং এশিয়ার বৃহত্তম শক্তি দুটো যদি মনে করে যে আমি এইখানেই কাজটা করব, বলেছিলাম না একবার, দুটো বুনো হাতি যদি যুদ্ধ করতে শুরু করে দেয়, তাহলে যে ঘাস বাংলাদেশ, তার কি অবস্থা হবে? সে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। এখানেও কিন্তু তাই হবে। আর এই ছুটকো ছাটকা আমরা এগুলো হাতে গুলি না। ছুটকো ছাটকা যেগুলো আছে আপনার এই যত ওই সার্জিস এরা দেখবেন যে সব বঙ্গোপসাগরে পালাচ্ছে, আর নইলে পরে জেলে ঢুকতে হবে। আগামীকাল শেখ হাসিনা একটা বৈঠক করবেন। বৈঠক মানে কি, তিনি একটা ভিডিও কনফারেন্স করবেন। আগামীকাল অন্য একটা কাজে আমি হয়তো ব্যস্ত থাকব। আমি হয়তো আপনাদের সামনে কালকে উপস্থিত হতে পারবো না। চেষ্টা করব, যদি আমি খবর পাই, আমি রাত্রিবেলা খবরটা করে রেখে দিয়ে আমি টাইম লাইনে দিয়ে রেখে দেবো যদি পাই। আর যদি না পাই, তাহলে সেক্ষেত্রে আর কালকে আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না, হবে 6 তারিখে। মানে কালকে হচ্ছে 5, কালকে ওনার ওই এই রয়েছে, ভিডিও কনফারেন্স রয়েছে। সেটা আপনারা সবাই জেনে যাবেন। নতুন ওটা নিয়ে নতুন কিছু বলার নেই। ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে যেটা হওয়ার কথা আছে, ওটা নিয়ে নতুন কিছু বলার নেই। আর যেটা নতুন কিছু খবর আমার জোগাড় করার ব্যাপার আছে, তার জন্য আমি হয়তো একটা দিনের জন্য আপনাদের থেকে আমি একটুখানি ছুটি নিতে পারি। তবে যে খবর দেবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেবো। যখন খরচা করে যাচ্ছি সেখানে, তখন কিছু খবর তো নিয়ে আসবই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন এবং প্রার্থনা করুন শেখ হাসিনা যেন সুস্থ থাকেন এবং তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং আরও বহুদিন রাজনীতি করতে পারেন এবং আপনাদের দেশকে আরও উন্নয়ন